ওকে, আচ্ছা সবার মাইকটা অফ রাখেন, ঠিক আছে? সবার মাইকটা অফ রাখেন, আমাদেরকে আগে বুঝতে হবে সেটা হচ্ছে সবার মাইকটা অফ রাখেন। আমি যখন বলবো যা কারো প্রশ্ন থাকলে তখন হচ্ছে আপনারা প্রশ্ন করেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা টেট করি, টেট আমাদের করার জন্য একটা বেস্ট বুকার দরকার, অবশ্যই একটা বেস্ট বুকার দরকার, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো কিভাবে সবকিছু ম্যানেজ করতে পারবো। ফার্স্ট অফ অল যদি আমরা দেখি, আমরা তো যেহেতু টেট করবো ইনশাল্লাহ, আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে সারা জীবন দরকার আছে। এই এক্সনেসটা, এক্সনেস বা অন্য যে কোনো ব্রোকার আমাদেরকে সারা জীবন দরকার আছে, ঠিক আছে? আমরা ট্রেড করবো, আমরা আমাদের এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার না হই, কিভাবে লট, লট সাইজ ডিপেন্ড করব, কত লট নিলে আমাদের জন্য ভালো হবে, বা হচ্ছে কিভাবে আমি ট্রেলিং করব, দেন কিভাবে আমি পার্শিয়াল প্রফিট নিব, কিভাবে আমি পেন্ডিং অর্ডার সেট করব, কিভাবে আমি ট্রেড ক্লোজ করব, এই জিনিসটা আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে। দেন মার্কেটকে বুঝতে হবে, কোন মার্কেটে কোথায় আছে, কিভাবে আবি যাবি সব আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যদি চলে যাই আমি, আপনার মাইকটা বন্ধ করেন। হ্যাঁ ভাই মাইকটা মাইকটা বন্ধ করেন, যার মাইক চালু আছে বন্ধ করেন। আমি যার প্রশ্ন থাকবে সে বুঝেন নাই যেটা, সেটা আমি হচ্ছে সুন্দরভাবে বুঝাই দেবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যদি আমরা আসি, এটা হচ্ছে আমাদের এক্সনেস ব্রোকার। এটা আমরা যদি এক্সনেসের বিটটা আসি, এক্সনেসের বিটটা আমাদের এরকম একটা ফেস দেখাবে। এখন আমরা যদি ফার্স্ট অফ অল যদি দেখি, আমরা যদি অনেকেই জানি না, বিগিনার আছে অনেকেই জানে, অনেকে হয়তো জানে না, যারা জানে তাদের জন্য এটা ইজি, আর যারা জানে না বিগিনার একদম, তাদের জন্য ফার্স্ট অফ অল যদি আমরা দেখি, আমরা লর্ডের উপরে চলে যাই, ঠিক আছে? লর্ডের উপরে এইগুলা বেশি একটু অ্যাডভান্স। মার্কেটে এখানে দেখেন অনেক ধরনের ইন্ডিকেটর থাকে, অনেক ধরনের ইন্ডিকেটর থাকে, এখান থেকে আমি যে কোনো ইন্ডিকেটর নিয়ে দেন হচ্ছে আমি মার্কেটে করতে পারবো, মার্কেটে করতে পারবো, এখানে অ্যানালাইসিস করতে পারবো। তার আগে যদি আমাদেরকে আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে অ্যানালাইসিসের জন্য, অ্যানালাইসিসের জন্য আমরা কি করতে পারি, ট্রেডিং ভিউ ইউজ করতে পারি, ঠিক আছে? ট্রেডিং ভিউ, সেটা হচ্ছে আমাদের এই যে ট্রেডিং ভিউতে আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন, তাহলে আমাদেরকে ট্রেডিং ভিউ এরকম একটা চলে আসবে, ব্ল্যাক করে দেই, ঠিক আছে? ট্রেডিং ভিউ আমাদের এরকম একটা চলে আসবে, ঠিক আছে? ট্রেডিং ভিউ অনেক কিছু আছে বুঝার, এখানে আপনি যদি মার্কেট সার্চ করেন, এই যে এখান থেকে আপনি মার্কেট, এখানে দুনিয়ার সমস্ত মার্কেট এই ট্রেডিং ভিউতে পাবেন, ঠিক আছে? ট্রেডিং ভিউতে পাবেন, আপনি ট্রেডিং ভিউ থেকে ধরেন গোল্ড, বিটিসি, আবি যাবি যে জন্য মার্কেট আছে, আপনি সার্চ দিলেন, খুঁজে বের করে ফেললেন খুব সহজে। এখানে লিখে যদি আপনি সার্চ দেন, এখানে যদি লিখে সার্চ দেন বিটিসি, দুনিয়াতে সমস্ত মার্কেট এখানে এক্সিস্ট করে। আপনি যত মার্কেট আছে, আপনি দুনিয়াতে যতগুলা কারেন্সি, যতগুলা আছে, দুনিয়ার সমস্ত মার্কেট এখানে আছে, আপনি পাবেন, ওইগুলাতে আপনি ট্রেড করতে পারবেন, ঠিক আছে? তো যদি সাপোজ যদি ধরেন বিটিসি, বিটিসি লিখে সার্চ দিলেন, বিটিসি আইসা পড়লো এখানে, দেন আপনি কি করলেন, বিটিসি অ্যাড করে নিলেন, আপনি এখানে বিটিসি অ্যাড করে নিলেন, অলরেডি আমার অ্যাড করা আছে, আর বিটিসি ডাউনফল বর্তমানে। তো আমি এখান থেকে আরো কি করলাম, এখান থেকে আমি আরো মার্কেট নিলাম, সেটা হচ্ছে আমি নিলাম কি, এখানে আমি অ্যাড করব এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমি অ্যাড করব, সেটা হচ্ছে আমার তাহলে পার্মানেন্টলি সাইডে অ্যাড থাকবে। আমি যদি এই জায়গা থেকে অ্যাড করি, এই জায়গা থেকে অ্যাড করি, আমাদের পার্মানেন্টলি মার্কেটগুলো এখানে থাকবে, ঠিক আছে? ধরেন আমি এখান থেকে কি ইউরো ইউএসডি নিব, ইউরো ইউএসডি নিলাম, তারপর হচ্ছে ইথেরিয়াম নিলাম, তারপর হচ্ছে জিবিপি ইউএসডি নিলাম, এগুলো আমার সাইডে অ্যাড হয়ে গেল, ঠিক আছে? অ্যাড হয়ে গেল। এখন আমি এখান থেকে মনে করেন মার্কেট কি করব, মার্কেট খুঁজে খুঁজে অ্যানালাইসিস করব, দেন আমি অ্যানালাইসিস করব এখানে, আর এন্ট্রি নিব হচ্ছে আমাদের যে এক্সনেস ব্রোকারটা থাকবে, ওই ব্রোকারে, ঠিক আছে? তো আমি মার্কেটে এখান থেকে অ্যানালাইসিস করলাম, এখান থেকে আমি 4 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যেভাবে অ্যানালাইসিস আমরা যেভাবে শিখবো, দেন আমরা ওইভাবে অ্যানালাইসিস করব, ঠিক আছে? এক্সনেস এর এই ট্রেডিং ভিউতে। দেন হচ্ছে আমরা এন্ট্রি নিব হচ্ছে কোথায় গিয়ে, এন্ট্রি নিব হচ্ছে আমরা এক্সনেসে আইসা, কারণ আমরা তো ওখানে আমাদেরকে জাস্ট অ্যানালাইসিস করার জন্য, এখানেও অ্যানালাইসিস করা যায়, বাট ওই জায়গায় একটু বেস্ট করা যায় আর কি, ভালো করা যায়। তো ফার্স্ট অফ অল আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের লট, অনেকেই বলে যে ভাই লট কোনটা নিব না, ক্যাপিটাল অনুযায়ী লট নিব, কত ক্যাপিটালে কত লট নিব। তো লটের সিস্টেমটা হচ্ছে, লট থাকে হচ্ছে 3 রকমের, ঠিক আছে? 3 রকমের, যদি আপনি একটা হচ্ছে একদম মিনি লট, একটা হচ্ছে মাঝার লট, একটা হচ্ছে বড় লট আর কি, মোট মোট 3 রকমের থাকে, ঠিক আছে? তো আমি যদি প্রথম যে বড় লটটা দেখাই, বড় লটটা দেখাই, সেটা হচ্ছে যদি ওয়ান নেই, ঠিক আছে? ওয়ান যদি নেই, পার পিপ চেঞ্জে আমার প্রফিট হবে $10 করে, লস হবে আমার $10 করে। মার্কেট একটু উপরে উঠবে, আমার $10 প্রফিট হবে, একটু নিচে নামবে, আমার $10 লস হবে, ঠিক আছে? পার পিপ চেঞ্জে। এখন যদি আমি মাঝারোটা নেই, মাঝারোটা হচ্ছে আপনি ধরেন এই যে জিরো, তার আগে জিরো হবে, মাঝারোটার জন্য আপনি তার আগে জিরো হবে, 0.5, 0.5, ওকে 0.5 নিলাম। এখন আমার পার পিপ চেঞ্জতে হবে $5 করে লস, $5 করে প্রফিট, ঠিক আছে? এই ক্লাসগুলো আপনারা পরে দেখবেন, তাহলে বিষয়টা আপনি সুন্দরভাবে বুঝে ফেলবেন, ঠিক আছে? আপনার কাছে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? পার পিপ চেঞ্জে আমার, সাপোজ যদি দেখেন এখানে আমার এতটুকে
লস প্রফিট হইতো ধরেন এতটুকু যে আমি ট্রেড নিই, ধরেন এটা ডেমো আছে, ডেমো ব্যালেন্স নেই, যেহেতু আপনাদেরকে ট্রেড করে দেখাতে হবে, আমার ট্রেড করে দেখাতে হবে জিনিসগুলো খুব সুন্দরলি ইজিলি কিভাবে পার্সিয়াল কিভাবে কি সবকিছু সুন্দরভাবে বুঝাতে হবে। এই জন্য আপনাদেরকে আমি ডেমো ব্যালেন্স দিচ্ছি, যেন আমার এখানে যদি বাই চান্স, আমি তো এখানে অ্যানালাইসিস করতেছি না, জাস্ট ট্রেড নিব। ধরেন এই পর্যন্ত ট্রেড নিলে, এই পর্যন্ত যদি আমি জিরো সরি এখানে ওয়েট, ধরেন ওয়ান লটের ট্রেড নিতাম, এই পর্যন্ত আমার ট্রেড প্রফিট হবে হচ্ছে, যদি আমি এই পর্যন্ত রাখি সেটা হচ্ছে 2,200 300 ডলার। ধরেন সাপোজ যদি আমি এই পর্যন্ত রাখি, এটা এই এখান থেকে আমি এন্ট্রি নিছি, এই পর্যন্ত আমার টার্গেট রাখি হচ্ছে ধরেন ধরেন হচ্ছে 2,000 মানে 2,200 ডলার আর কি। এখন যদি আমি কি করি, আচ্ছা নিয়ে নেই এন্ট্রি, নিয়ে নেই, ওকে ওকে এন্ট্রি নিলাম, ধরেন সাপোজ এন্ট্রি নিলাম, যেহেতু ডেমো ব্যালেন্স সমস্যা নাই। আচ্ছা ধরেন এই পর্যন্ত আমার 2,2300 ডলার প্রফিট হবে, হয় লস হলে আমার 1,500 ডলার প্রফিট হবে, আর যদি লস হবে, আর যদি প্রফিট হয় তাহলে আমার হচ্ছে 2,023 ডলার প্রফিট হবে। এখন যদি আমি লট সাইজটা আরেকটু কমাই, এখন দেখেন লট সাইজ হচ্ছে 0.05 নেই, মানে একের অর্ধেক, তখন আমার এই পর্যন্ত প্রফিট হবে 900 ডলার, আর হচ্ছে লস হবে 600 ডলার। আগে কত হয়েছিল 2300 ডলার, এখন হচ্ছে কি, এখন হচ্ছে আপনার 900 ডলার, ঠিক আছে, না সরি 900 ডলার না, এখানে 9,000 জানান, যে পয়েন্ট দিইনি আর কি, এই কারণে। এই যে এখন ঠিক আছে 935 ডলার, ঠিক আছে, 935 ডলার প্রফিট হবে, আর হচ্ছে লস হবে আমার 560 ডলার, ঠিক আছে। এখন যদি আমি আরো ছোট করি, সেটা হচ্ছে আবার 0.05 লাগাই, আবার যদি 0.0 মানে আরো ছোট করলাম, একদম ছোটটা করলাম, 0.5 লাগাই, তাহলে আমার এই পর্যন্ত প্রফিট হবে 122 ডলার, আর হচ্ছে লস হলে হবে মাত্র 67 ডলার, 66 67 যাই হোক এই ডলারটা। এখন লর্ডের উপরে আমরা কিন্তু লর্ডটা কি বুঝলাম, লর্ড আপনি যত কমাবেন আমরা জায়গাটা তত বেশি পাবো, এখন যদি ধরেন আপনার জিনিসটা বুঝতে পারলেন, লর্ড হয় আমাদের 3 ধরনের, আমরা হচ্ছে লর্ড, একটা বড় লর্ড নিলে বেশি বেশি প্রফিট দিবে, দেন যদি আরেকটু কমাই দেন আরেকটু কমবে, লস হবে বেশি, লর্ড যত বড় হবে প্রফিটও তত তাড়াতাড়ি হবে, লসও তত তাড়াতাড়ি হবে, আবার জায়গাটাও ছোট পাইলাম আমরা। আর যদি আমরা লট সাইজ যত ছোট নিব আমাদের জায়গা বড় হবে, জোনগুলো বড় হবে, সেম সেম জায়গা বড় হবে আর কি, আমরা প্রফিটও আস্তে আস্তে করব, লসও আস্তে আস্তে করব, ঠিক আছে। আমাদেরকে এটা বুঝতে হবে সুন্দরভাবে, ভিডিওটা আবার দেখলে সুন্দরভাবে বুঝে ফেলবেন, ঠিক আছে। তো তার আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এখানে নেই, এখানে ধরেন আমরা একদম ছোট লটে একটা ট্রেড নিলাম, সেটা হচ্ছে 0.05 লট, ওকে সরি 0 না, আচ্ছা 5ই নেই, সমস্যা নেই, ডেমো ব্যালেন্স যেহেতু। ধরেন আমি আমি কি করলাম, এখানে 5 লটের একটা এন্ট্রি নিব, ওকে 5 লটের একটা এন্ট্রি নিব। এখন আমি যদি দেখি তার অর্ধেক যদি আমি নিতাম, তাহলে আমি কি করতাম, ধরেন আমার এতটুকু হচ্ছে 6,000 ডলার প্রফিট হবে, এতটুকু লস হলে আমার 1,500 ডলার লস হবে, ঠিক আছে। তো এখন যদি আমরা দেখি সাপোজ, এখন যদি আমরা একটা ছোট লটের ট্রেড নেই, ধরেন 0. এখন 5 নিছি, এখন যদি আমি ওয়ান লট নেই, তাহলে আমার এই 6,000 ডলারের জন্য আরো বড় জায়গা পেলাম, এখন আমার লস হইতে হলে, যদি আমার লস হয় সেটা হচ্ছে আমাদের ছোট জোনের মধ্যে লস হবে, মানে জোনটা আমরা বড় পেলাম, লট সাইজটা ছোট করলাম, আমরা জায়গাটা বড় পাইলাম, লট সাইজটা আমরা ছোট করলাম, জায়গাটা বড় পাইলাম, আর হচ্ছে লট সাইজ যত বাড়াবো জায়গা ছোট হয়ে আসবে, এই জন্য আমাদেরকে লট সাইজ বুঝতে হবে, দেন হচ্ছে মার্কেটের জায়গাটা বুঝতে হবে, জায়গাটা যদি আমি বুঝতে পারি তাহলে হচ্ছে আমাদের মার্কেট, আমরা ছোট লটে বড় জোনে আমরা বড় প্রফিট নিতে পারবো, আমাদের রিস্ক কম নিয়ে আমরা বড় একটা অ্যাচিভমেন্ট নিতে পারবো, ঠিক আছে। রিস্ক কম নিব, প্রফিটটা আমাদেরকে বড় হবে, ঠিক আছে। তো এই জন্য এটা আমাদের এই যে বিষয়টা আমাদেরকে বাদ দিলাম, এখন আমাদেরকে পার্শিয়াল যে ক্লোজিংটা আছে, আমরা অনেক সময় কি করব, প্রফিটের ট্রেডও লস করে ফেলবো। কেন লস করে ফেলবো সেটা হচ্ছে, প্রফিটের ট্রেড আমার কেন লস হবে জানেন, প্রফিটের ট্রেড ধরেন আমি কি করলাম, আমি এখান থেকে এন্ট্রি করছি, সাপোজ যদি দেখাই আমি এখান থেকে এন্ট্রি করছি এই জায়গা থেকে, মার্কেট কি করবে, কিছুটা উপরে গিয়ে তার মার্কেট আবার এসে ফল করে দিবে, ফল করতেই পারে, ফল করে দিবে বা নাও দিতে পারে, ফল করতে পারে, কিন্তু আমি এন্ট্রি নিছিলাম এখান থেকে, এখন এন্ট্রি যদি এখান থেকে নেই, আমি সাপোজ এখান থেকে নেই, আমার যে এতটুক যে প্রফিটটা হইছে, এই যে এতটুক যে প্রফিটটা হইছে, এই প্রফিটটা আমি নিতে পারবো,
মার্কেট এই প্রফিটটা নিতে পারবো। দেন হচ্ছে মার্কেট এমন আছে যে মানুষ অনেকে কি করে, অনেকে আমাকে বলে যে ভাই আমি $100 প্রফিট হয়েছে, পরবর্তীতে গিয়ে আবার লস করে দিছে। কিন্তু সে জানেই না যে কিভাবে পার্শিয়াল ক্লোজিংটা করতে হয়, পার্শিয়াল প্রফিটটা বুক করতে হয়, ট্রেলিং করতে হয়, সেটা জানেই না। সেটা না জানার কারণে প্রফিটের ট্রেডও আবার লস করে ফেলবে, প্রফিটের ট্রেডও আইসা লস করে ফেলবে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে আমরা যদি পার্শিয়াল ক্লোজিংটা আমি পুরো প্র্যাকটিক্যালি সুন্দরভাবে বুঝিয়ে দিব। আগে আমি থিওরিটা বলি পার্শিয়াল ক্লোজিং। সেটা হচ্ছে ধরেন পার্শিয়াল ক্লোজিংটা হচ্ছে আপনি এখানে একটা এন্ট্রি নিছেন, আপনি মার্কেট দেখলেন যে এই পর্যন্ত চলে গেছে, এখন এই পর্যন্ত চলে গেছে, এখন আপনি পার্শিয়াল ক্লোজিংটা কিভাবে করবেন? ধরেন সাপোজ আপনি এখানে এই পর্যন্ত চলে আসে, মার্কেট চলে আসার পর এখন আপনার প্রফিট চলতেছিল কত, $70। আপনি কি করলেন, অলরেডি মার্কেটে থেকে $50 নিয়ে নিলেন। এই পর্যন্ত আসছে $70। ওকে, এই পর্যন্ত আসছে $70, 70 $70। আপনি এখান থেকে এই পর্যন্ত $70 আসছে। এখন আপনি একটা কি গুটিবাজি করলেন, সেটা হচ্ছে আপনি $70 হয়েছে, আপনি $50 মার্কেটের থেকে নিয়ে নিলেন। $50 মার্কেটের থেকে নিয়ে এখন আপনি স্টপ লসটা $20 রাখলেন, স্টপ লসটা $20 রাখলেন, এইখানে রাখলেন। এখন আপনি অলরেডি $50 নিয়ে নিলেন মার্কেট থেকে, এখন $20 রাখলেন স্টপ লসে এতটুক। আপনার যদি আইসা লসও করায়, তাও আপনি $30 প্রফিটে থাকবেন। বিষয়টা বুঝতে পারছেন? সরি, 50 ডলার নিছেন না $70 থেকে, ওকে হ্যাঁ। তারপর আমি $20 এখানে স্টপ লসটা রাইখা দিলাম। যদিও আমার মার্কেটে লস করায়, পরবর্তীতে ঘুরে আইসা তাও আমি কি করব, তাও আমি $30 প্রফিটে থাকবো। কারণ এখানে আমার স্টপ লস $20 ছিল, আমি কি করছি, $50 অলরেডি মার্কেটের থেকে নিয়ে নিছি। এখন মার্কেট যদি ঘুরে আইসা এইভাবে ঘুরে আইসা আমাকে লস করায়, তাও আমি $30 প্রফিট থাকবো। অলরেডি $50 থেকে $20 গেছে আমার, তাও আমি $30 প্রফিটে থাকবো। বুঝতে পারছেন বিষয়টা? কে কে বুঝতে পারেন নাই কোন? হ্যালো, মাইক অন করে বলেন যে ভাই আমি বুঝতে পারি নাই। ভাই আমি বুঝতাম পারছি বুঝতে না। পারছি ভাইয়া। আর কে কে বুঝতে পারেন নাই সবাই বলেন। নিশান, ভাইয়া এটা একটু প্র্যাকটিক্যালি দেখতে পারলে ভালো হ্যাঁ হইতো। হ্যাঁ প্র্যাকটিক্যালি আমি প্র্যাকটিক্যালি দেখাই দেখালে দিচ্ছি, বুঝতে হ্যাঁ পারবো। হ্যাঁ প্র্যাকটিক্যালি ভাই, সব দেখাবো বুঝতে ভাইয়া। পারিনি। আপনাদেরকে এভাবে ভাই, আসলে আপনাদের থেকে তো আমি তো মনে করেন যে আপনাদের থেকে তো আমি অবশ্যই পেমেন্ট নিতেছি, যেন হচ্ছে আমার ভিতরে যতটুকু আছে আমি আপনাদেরকে সুন্দরভাবে দিয়ে যাব, যেন আপনারা ভাই বাই চান্স ভালো কিছু করতে পারে। ঠিক আছে, এখন আমি এই জিনিসটা এতটুকু বুঝেন যে যদি আপনার সাপোজ আপনি কি করলেন, আপনি এখান থেকে কি করলেন সেটা হচ্ছে তারা ডিলিট করে নিই, প্র্যাকটিক্যালি আমরা বুঝে আবার সুন্দরভাবে এই জিনিসটা আবার একটু বুঝে তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব, একদম পুরো একদম দেখে দেখাবো। ঠিক আছে, আপনি এখান থেকে এন্ট্রি নিলেন, এই জায়গা থেকে এন্ট্রি নিলেন, মার্কেট দেখলেন $70 প্রফিট চলতেছে বা $80 প্রফিট চলতেছে। ওকে, $80 প্রফিটে গেছে গা অলরেডি। ওকে, $80 প্রফিটে গেছে গা, 2 ক্যান্ডেলে $80 প্রফিট হয়ে গেছে। এখন আপনি কি করলেন, $80 থেকে নিয়ে নিলেন $70। ওকে, $70 আপনি কি করলেন, অলরেডি নিয়ে নিবেন। এখন $70 নেওয়ার জন্য আপনাকে পার্শিয়াল ক্লোজিং করতে হবে। পার্শিয়াল ক্লোজিংটা কি এটা আমরা একটু পরে বুঝি, আগে এটা বুঝাই দিই। আপনি কি করলেন, আর $70 নিয়ে নিলেন, $70 নিলেন না, আপনি আরো কম নিলেন, সেটা হচ্ছে ধরেন আপনি $50 নিয়ে নিলেন। ওকে, $50 নিয়ে নিলেন। $50 নেওয়ার পর হচ্ছে আপনি দেখলেন যে মার্কেট থেকে $50 অলরেডি আপনি নিয়ে নিলেন, ধরেন $50 নিয়ে নিলেন। ওকে, এখন আপনি $50 নেওয়ার পর আপনার টেট এই পর্যন্ত গেছে। এখন আপনি কি করলেন, যে এই যে আপনার যে স্টপ লসটা ছিল এই জায়গায়, এই স্টপ লসটা আপনি কি করলেন, একটু উপরে উঠাই দিলেন কত ডলার। যদিও আপনার লস হয় আপনি তাও এইখান থেকে যে এন্ট্রিটা নিয়েছিলেন এই এন্ট্রিটা প্রফিটে থাকবে, এই এন্ট্রিটা এইটুক জায়গা আমার প্রফিটে থাকবে। ঠিক আছে, এতটুক জায়গা আমার প্রফিটে থাকবে। বুঝতে পারছেন? আপনি ট্রেলিং করলেন, আপনি পার্শিয়াল ক্লোজিংটা বুক করলেন, দেন হচ্ছে আপনি ট্রেলিং করলেন কিভাবে, আপনি যে স্টপ লসটা আপনি উপরে উঠাই দিলেন। $80 প্রফিট ছিল, আপনি $50 স্টপ লসটা অলরেডি উঠাই দিচ্ছেন। আপনি এখান থেকে ট্রেড নিছেন, আপনার হচ্ছে এই পর্যন্ত মার্কেট গেছে গা, এইখান থেকে ট্রেড নিছেন। আপনি যে স্টপ লসটা ছিল এখানে, স্টপ লসটা উঠাই দিলেন হচ্ছে $50। এখন বর্তমানে যদি আইসো হিট করে, তাহলে আমার $50 অলরেডি এই যে এতটুক জায়গা আমার প্রফিটে থাকবে। দেন মার্কেট এখান থেকে আবার পাম্প করবে। ঠিক আছে, এখান থেকে আবার পাম্প করতে পারে, হয় যদি এখানে আইসা হিটও করায় ফেলে, তাও আমার $50 প্রফিট থাকবে। বুঝতে পারছেন? আবার একটু বুঝাই দিই, আপনারা না ভাই যতক্ষণ পর্যন্ত না বুঝবেন আমি আপনাদেরকে বুঝাবো।
আমার বুঝানোর কথাই হচ্ছে, আমার হচ্ছে বুঝানোর হচ্ছে ফরজ, আপনাদেরকে বোঝানো হচ্ছে ফরজ, ঠিক আছে? ধরেন আমি এখান থেকে হ্যালো একটা ভাইয়া, জি ভাইয়া। থিওরিটা বুঝতে পারছি, একটু একবার দুইবার প্র্যাকটিক্যাল দেখাইলে আরো ওকে ওকে ভালো ওকে হতো। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, চলেন এখন আমরা ইসে চলে যাই, প্র্যাকটিক্যালি চলে যাই, ঠিক আছে? ওকে, ধরেন এটা আমাদের কিসের চার্ট, এটা আমাদের গোল্ডের চার্ট। ওকে, গোল্ডের চার্ট আমি আমি উড়াদুরা এখানে কি করি, ধরেন উড়াদুরা বাই করি। আচ্ছা ওকে, বোঝানোর জন্য ধরেন আমি 5 লটের বাই করলাম। ওকে, বাই করলাম এন্ড 5 লটের সেলও করলাম, 5 লটের বাই করলাম, 5 লটের সেলও করলাম। ওকে, এখন মার্কেটের মুভটা আগে একটু ধরি, কারণ আমাদেরকে বোঝানোর জন্য আগে একটু মার্কেটের মুভটা একটু বোঝার দরকার। ধরেন একদিকে প্রফিটে যাক। ওকে, এখানে প্রফিটে চলতেছে সেটা হচ্ছে 201 ওরে সালা আবার নিচে গেছে। আচ্ছা যাক, আরেকটা বাই করি আমি। একটু একটু সময় লাগবে এটা বোঝানোর জন্য, কি একটু একটু বোঝানোর জন্য আমাকে একটু সময় লাগবে, সেটা হচ্ছে একটু হ্যাঁ, গোল্ডে তো অনেক ফ্লাকচুয়েশন, গোল্ড একটা ফালতু জিনিস, আচ্ছা ঠিক গোল্ডে আছে, আমার সব লস করে তাহলে দিস। তাহলে তাহলে হচ্ছে আমি এসে যাই বিটিসি তে, সাপোজ যদি একটা ধরেন বাই করলাম। ওকে, বাই করলাম, একটা সেলও করলাম, ঠিক আছে? আরে একটু বড় লটের কল লাগবে, তাহলে বুঝান যাবে আপনাদেরকে সুন্দরভাবে, তা না হলে বুঝান যাবে না। ধরেন 2 লট নিলাম। ভাইয়া, জি ভাইয়া বলেন। এগুলো কি রেকর্ড হচ্ছে ভাইয়া? আমার হ্যাঁ হ্যাঁ, নেটে রেকর্ড হচ্ছে প্রচুর ভাইয়া, সমস্যা। এগুলো সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন, সুন্দরভাবে দেখতে পারবেন। আমি আমাদেরকে ভাই ভাই দেখতে এই পারলাম। জিনিসগুলো আগে বোঝা উচিত, এইগুলা এই জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা পরে কিছু করতে পারবো না, ঠিক আছে? তখন আমরা কি করলাম, আচ্ছা এখান থেকে ওয়েট, সেটা হচ্ছে আমি একটা বাই করে দিলাম, একটা বাই করে দিলাম, আবার একটা সেল করে দিলাম। ওকে, প্রফিটে চলতে থাক। আচ্ছা গোল্ডের বিষয়টা দেখি, গোল্ড কি করলো, দুইটার একটা কিছু করলো, যে এটা দেখানোর জন্য একটু মার্কেটের একটু প্রফিট দেখা লাগবে, না হয়তো সেল লস দেখা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা সুন্দরভাবে জিনিসগুলো বুঝতে পারবো। আচ্ছা, লস প্রফিট দুইটার একটাই চলতেছে, আচ্ছা যাই হোক। আচ্ছা ঠিক আছে, আর একটু মুভ দে, ভালো কোনো দিকে একটা মুভ দে, তাহলে আমাদের জন্য ইজি হবে। আচ্ছা আমরা যদি শর্টার টাইম ফ্রেমে যাই, শর্টার টাইম ফ্রেমে আসে মার্কেটের মুভ আছে ভালো, আমরা যদি শর্টার টাইম ফ্রেমে যাই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরেন ধরেন হচ্ছে আপনার এখানে প্রফিট চলতেছে, এখানে প্রফিট চলতেছে। আচ্ছা একদিকে মুভ দেখ, এখানে প্রফিট চলতেছে। আরে আরেকটু মুভ দে, ভালোভাবে একটা মুভ দে, একটা ক্যান্ডেল দে বড় সড়ো, হয় উপরে একটা ক্যান্ডেল দে, না হয় নিচে একটা ক্যান্ডেল দে। এই জিনিসটা বুঝতে একটু আপনাদেরকে একটু লাগবে, সময় লাগবে। একটা মুভ দেখ, তারপর হচ্ছে দেখাই। এই যে ধরেন এই জায়গায় আমাদেরকে কি করতেছে, এই জায়গায় আমাদেরকে প্রফিট চলতেছে হচ্ছে ধরেন $482। ওকে 400, আচ্ছা যাক $600। এখান থেকে আমি কি করলাম, এখান থেকে পার্শিয়াল ক্লোজিং নিলাম, পার্শিয়াল প্রফিট নিলাম। এই যে ধরেন আমি কত 5 লটের বাই করছি না এখান থেকে, এই যে 5 লট, এই আমাদেরকে এখান থেকে ধরেন 1 লট কম, ধরেন 4 লট আমি নিয়ে নিলাম, 4 লট নিয়ে নিলাম, এই যে 4 লট নিয়ে নিলাম, প্রায় হচ্ছে $284, আমি $86 মার্কেটের থেকে নিয়ে নিলাম। এখন যদি স্টপ লসটা আমি কি করি, স্টপ লসটা আমি $100 রাখি, তাও আমি $184 প্রফিটে থাকবো। এই যে স্টপ লসটা আমার কোথায় ছিল, স্টপ লসটা আমার এত নিচে। ওয়েট, আমার স্টপ লসটা হচ্ছে, স্টপ লসটা আর একটু নিচে দাঁড়ান, আমি এটা তো লাগাই নাই তো এই জন্য। স্টপ লসটা আমি কি করলাম, স্টপ লসটা হচ্ছে আমি এখন $13 রাখলাম, $13 প্রফিটে রাখলাম। ওকে, $200 প্রফিট চলতেছে, $200 প্রফিট, এখানে প্রফিট চলতেছে কত, $28 প্রফিট চলতেছে। ওকে ওকে, $28 প্রফিট চলতেছে। এখন আমি কি করলাম, আমার স্টপ লসটা আমি $13 রেখে দিলাম, $13 রেখে দিলাম। দেন আমার যদি মার্কেট আইসা হিট করে, তাও আমার $13 প্রফিটে থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, আবার দেখাই, দাঁড়ান এখানে বিষয়টা আবার দেখাই। সেটা হচ্ছে ধরেন আপনার সাপোজ ধরেন প্রফিট চলতেছে $111। এখন আপনার স্টপ লসটা কি করলেন, আপনি স্টপ লসটা আপনি রেখে দিলাম $50। ওকে, $50 রেখে দিলাম আমি, এই যে $50 রাখছি, ঠিক আছে? এখন যদি মার্কেট আইসা হিট করে, তাও আমার $50 প্রফিটে থাকবে, ঠিক আছে? এই জিনিসটা তো বুঝতে পারছেন, তাই তো? টেলিংটা তো বুঝতে পারছেন। এখন দেখেন 1 লটের আমি একটা ট্রেড নিছি, আমার $165 প্রফিট চলতেছে। এখান থেকে যদি আমি কি করি, তার অর্ধেক, তার অর্ধেক কত, 0.5, 0.5 নিয়ে নিলাম। এই যে 0. এই যে 0.5, তার মানে $158 আমি নিয়ে নিতে পারবো। 200 ডলার প্রফিট চলতেছে, আমি এখান থেকে তার অর্ধেক নিয়ে নিলাম 0.5, $230 আমি নিয়ে নিলাম, সরি $116.95 আমি নিয়ে নিলাম, ঠিক আছে? এই যে $88 আমি নিছি, অবশেষে $88 নিছি। তো আমাদেরকে এখন $88 আমি প্রফিট নিয়ে নিছি মার্কেট থেকে। তাহলে আমি এখন কাজ করি, $88 প্রফিট নিছি, তাহলে আমি কি করি, এখান থেকে আমি $10 এসএল লাইনে রেখে দিই। যদিও আমার এসএল হিট করে, যেন আমার তাও শুধু $10 যাবে, আমি যে মার্কেটের থেকে $88 $100 নিলাম, ওইটা আমার যেন প্রফিটে থাকে, ঠিক আছে? বুঝতে পারছেন? আবার বুঝাই, এই যে ধরেন সাপোজ এখানে প্রফিট চলতেছে হচ্ছে
$150, এখান থেকে আমি অর্ধেক নিব হচ্ছে অর্ধেক কত নিব 0.5 না, তার মানে এখন তার 0.5 এর অর্ধেক কত 0.5 আড়াই তো আর নিতে পারবো না, আমরা নিলাম কত 2 নিলাম। ওকে 2 নিলাম কত $60 নিলাম, এই যে $58, এই যে $60 নিলাম। ওকে $60 মার্কেট থেকে নিলাম। এখন আমার দেখতে হবে যে আমি $60 নিছি। ওকে আমি $60 নিছি, আমার স্টপ লস রেখে দেই $10, অনলি $10। এই যে $10 10 কই এই যে $10, $60 নিছি, আমার $10 স্টপ লস রাখছি, তাও আমার $50 হিট প্রফিট থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? প্র্যাকটিক্যালি বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া জি। জি আপনার এই যে বিষয়টা একদম তো ইজি ভাইয়া, একদম ইজি। সেটা হচ্ছে আপনি $100 প্রফিটে চলতেছে, আপনি ট্রেড নিছেন $100 প্রফিটে চলতেছে, আপনি কি করলেন সাথে সাথে $50 প্রফিট মার্কেটে থেকে নিয়ে নিলেন। আপনি যদি মন চায় $100 প্রফিট নিয়ে আপনি বেরো যেতে পারবেন, সমস্যা নাই। এই যে দেখেন অলরেডি আমার মাত্র $8 হিট হয়েছে, তাও আমি মার্কেট থেকে 2-3 বার নিছি প্রফিট, 2-3 বার নিয়েও আমার মাত্র $8 লস হয়েছে। আমি মার্কেট থেকে নিয়ে এখন আমার তাও আমার $8 অলরেডি $8 লস হয়েছে, কিন্তু আমি যে প্রফিট গুলো আগে নিছি ওগুলো আমার খাতায় জমা হয়ে গেছে, এই যে আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে সাপোজ। বুঝতে পারছেন? তো এই জন্য আমাদেরকে পার্শিয়াল ক্লোজিংটা সুন্দরভাবে বুঝতে হবে। দেন টিলিং এর বিষয়টা একটু বুঝাই দিই। সেটা হচ্ছে ধরেন একটা ডাউন ট্রেড নিলাম। ওকে একটা ডাউন ট্রেড নিলাম, বড় লটে নিলাম, একটা ডাউন ট্রেড নিলাম। এখন টিলিংটা কিভাবে হবে? টিলিংটা হবে আমাদের যে স্টপ লস, এই যে স্টপ লস, আমাদের স্টপ লস হচ্ছে এই জায়গায়, আমি টিলিং করে দেন হচ্ছে প্রফিটে চলতেছে, ধরেন লসে চলতেছে কত $1000 না। এখন আমি টিলিং করে কি করলাম, টিলিং করে আমি হচ্ছে সাপোজ যদি দেখাই এটা আমাদের লসে চলতেছে, বাইং প্রফিটটা দেখাইতে পারলে ভালো হবে, তাহলে বুঝতে পারবেন টিলিং এর বিষয়টা হচ্ছে ওয়েট যে কোনো একদিকে একটা মুভ করুক, তারপর হচ্ছে আমরা দেখাইতেছি। হ্যাঁ সুন্দরভাবে আসলে ট্রেড প্রফিটে গেলে দেখান যাবে যে কিভাবে আমরা বুক করব জিনিসটা, ঠিক আছে? তা না হলে তো লসে গেলে তো দেখা যাবে না, তাই না? ধরেন দুই দিকে একটা বাই সেল করলাম, এখন কোনো অ্যানালাইসিস নাই, বাই সেল করে দিলাম। ওকে 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 সাপোজ যদি ধরেন এখানে আমার $500 প্রফিট চলতেছে। ওকে এখন আমি কি করলাম, আমার টিলিং করে স্টপ লসটা আমি $100 এনে রেখে দিলাম। এই যে আমার স্টপ লসটা নিচে থাকে, এই স্টপ লসটা আমি কি করলাম, স্টপ লসটা আমি $50 রাখলাম, সাপোজ $50। এখন যদি আমার হিট করে দেখেন তাও $50 আমার প্রফিট দিবে। এই যে এখানে আমি $1000 ধরেন প্রফিট চলতেছে, যেহেতু বড় লট। সাপোজ আমি কি করলাম, আমার যে স্টপ লসটা আমি স্টপ লসটা কত রাখলাম, $200 রাখলাম, ধরেন $500 রাখলাম, এখানে $1200 প্রফিট চলতেছে। এখন আমি স্টপ লসটা কি করলাম, স্টপ লসটা আমি $600 রাখলাম। এখন যদি মার্কেট হিট করে তাও আমার $600 প্রফিটে থাকবে। ঠিক আছে বুঝতে পারছেন? ভাই হিট করলে কি তা ক্লোজ হয়ে যাব না নি? হ্যাঁ হিট করলে ক্লোজ হয়ে যাবে। হিট করলে এই যে হ্যাঁ দেখেন ওটা আর কি ভাই। এই যে ক্লোজিং জি হয়ে গেছে, ঠিক আছে ক্লোজ হয়ে গেছে। আমার মনে করেন যে তাও আমার প্রফিট থাকবে, বুঝতে পারছেন? আপনি যদি ধরেন জি জি উপরে বুঝলাম। উঠছে, আপনি স্টপ লস বাড়ায় উপরে উঠাই দিবেন, আপনি যে এখন যে যতটুকু জায়গা থেকে এন্ট্রি নিছেন তার উপরে উঠাই দিবেন, আপনি যদি ওই জায়গাগুলোতে আসে তাও আমার প্রফিটে থাকবে। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে ভাই। মার্কেট 100% বলতে কিছু নাই। আপনি সাপোজ ধরেন মার্কেট এই পর্যন্ত উঠলো, উঠার পর আপনি কি করলেন, এই জায়গায় যে ট্রেড নিয়েছিলেন আল্লাহর রাস্তায় ছেড়ে দিলেন যে আপনি 2 দিন পর ক্লোজিং করবেন, আপনি দেখবেন যে না আপনি বড় প্রফিট নেবেন। ধরেন এই যে সাপোজ যারা এই জায়গা থেকে ট্রেড করছে, সাপোজ যারা এই জায়গা থেকে গোল্ডে বাই করছে, এই জায়গা থেকে গোল্ডে বাই করছে, সেটা হচ্ছে 3 মিনিটে না, আমি ধরেন সাপোজ এই জায়গা থেকে গোল্ডে বাই করছে, এই জায়গা থেকে যে বাই করছে সে অ্যানালাইসিস করছে যে মার্কেট অনবরত উপরে যাবে। মার্কেট কই গেছে দেখেন, বহুত উপরে গেছে না মার্কেট, প্রফিট নিছে। সে কি এই জায়গায় টেট লাগায় বইয়া রইছে, উনি বইয়া রয় নাই, উনি মার্কেট একটু উপরে উঠছে, উনি টেলিং স্টপ লস উপরে উঠাইছে, আবার একটু উপরে উঠছে মার্কেট, একটু উপরে উঠাইছে উনি উনি মার্কেট একটু উপরে উঠছে, উনি আবার স্টপ লস এখানে রাখছে, আবার একটু উপরে উঠছে, উনি স্টপ লস এখানে নিয়ে রাখছে, আবার উপরে উঠছে, উনি স্টপ লস এই জায়গায় নিয়ে রাখছে, আবার উপরে উঠছে, উনি স্টপ লস এই জায়গায় গিয়ে রাখছে। এখন যদি উনাকে লস করায়, উনার বাপের শক্তি আছে মার্কেটে যে উনাকে লস করাবে, উনি এই জায়গা থেকে এন্ট্রি নিয়েছিল মার্কেট, উনি তো যদি টিলিং না করতো মার্কেট এমন হইতে পারতো 2 দিন পর আবার এই জায়গায় এসে লস করায় ফেলতে পারতো। তো এই জন্য আমার যে প্রফিট $500 প্রফিট দেখলাম, এই প্রফিটটা লস হয়ে যেত। এখানে পর্যন্ত যে ধরেন $500 গেছে, এই পর্যন্ত $500 প্রফিটে গেছে। তো আমাদেরকে এখন কি করতে হবে, বুঝতে হবে যে আমাদেরকে টিলিং বাড়াতে হবে, আস্তে আস্তে টিল করতে হবে আমাদেরকে, আস্তে আস্তে যে টিল যদি করতে পারি তাহলে হচ্ছে আমাদের কি হবে, আমাদের প্রফিটে থাকাটাও আমরা প্রফিটই করতে পারবো না, হ্যাঁ আমরা লস করে ফেলবো। ঠিক আছে
এই জন্য আমাদেরকে টিলিংটা সুন্দরভাবে করতে হবে। টিলিং যদি আমরা করতে পারি তাহলে আমাদেরকে লস হবে না। আমাদের লস যদি হয়ে যায় আমাদের টাও প্রফিটে থাকবো। আমি লস যদি হয়ে যায় তাও আমি প্রফিটে থাকবো, ঠিক আছে। এখন আমাদেরকে ধরেন আমি সাপোজ ট্রেড নিছি, এই যে এই জায়গায় বুঝাই দিই, সাপোজ এই জায়গায় বুঝাই দিই, এই যে এই জায়গাটা ধরেন আমি এখান থেকে বাইং এর ট্রেড নিছি, এই যে এখান থেকে একটু কালার করে দিই, কালো কালার করে দিই, তাহলে আর সুন্দরভাবে বোঝা যাবে। ওকে, এখান থেকে আমি বাইং এর ট্রেড নিছি এই জায়গা থেকে। ওকে, এই জায়গা থেকে আমি বাইং এর ট্রেড নিছি, বাই করছিলাম, সবাই বুঝেন বিষয়টা। আমি এখান থেকে বাই করছিলাম, বাই করার পর আমি মার্কেট দেখছি এই পর্যন্ত গেছে, এই যে এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত। এখন যারা এই জায়গা থেকে বাই করে ধরেই রাখছে, যারা টিলিং না করছে, এদেরকে আইসা আবার লস করাই দেবে না। এত বড় প্রফিট দেখায় আবার লস করাই দিবে না, করে তো দিতে পারে, 101% লস করাই দিতে পারে, করাইতে পারে। কিন্তু আমি কি করলাম এই পর্যন্ত প্রফিট দেখছি। আমি আমার স্টপ লসটা যে এখানে ছিল, স্টপ লসটা আমি এই পর্যন্ত উঠাই দিছি। যদি হিট করতো আবার উঠাই দিছি, এই পর্যন্ত হিট করতো। যদি এর সাথে এখানে হিট করতো, তাও আমি এই যে এখান থেকে বা এতটুক জায়গা আমি প্রফিট পাইতাম। এই নিচে থেকে বাই করছি, এতটুক জায়গা আমি প্রফিট পাইতাম, মার্কেটের থেকে প্রফিট পাইতাম। এই জন্য আমাদেরকে টিলিংটাকে সুন্দরভাবে শিখতে হবে, বুঝতে হবে। এই ভিডিওটা আবার একটু দেখেন সুন্দরভাবে, আবার আমি বুঝাই দিতেছি, তাহলে আমাদের জন্য কিন্তু ইজি হয়ে যাবে। আমাদেরকে বাই চান্স যেন আমরা না আটকাই। এই টিলিং এর জন্য অনেকের প্রফিট লস করে ফেলায়, পরে ভাই বলে যে ভাই আমি তো স্টপ লস বাড়াই নাই বা ছোট করি নাই, স্টপ লস আমি লাগাই নাই। এই জন্য আর মাস্ট বি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা প্রফিট লাগাই, প্রফিট টার্গেট লাগাই বা না লাগাই, আমাদেরকে স্টপ লসটা লাগান লাগবে। আমি এখান থেকে এন্ট্রি নিছি, সাপোজ আমি এখান থেকে এন্ট্রি নিছি, এই যে এখান থেকে আমি এন্ট্রি নিছি, ধরেন আমি এখান থেকে একটু মোটা করে দিই, আমি ধরেন এখান থেকে এন্ট্রি নিছি। ওকে, আমি এখান থেকে এন্ট্রি নিছি, আমার স্টপ লস মাস্ট বি লাগান লাগবে, আমি প্রফিট না লাগাই। প্রফিট টার্গেট মার্কেট যত উপরে উঠুক আমি আস্তে আস্তে টিলিং করে 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 দেন মার্কেটে প্রফিট নিতে থাকবো, আস্তে আস্তে নিতে থাকবো। আমি প্রফিট টার্গেট লাগাবো না, আমি কখনোই লাগাবো না, আমি যদি বাইর হয়ে যাই, ধরেন আমি সাপোজ যদি বের হয়ে যাই, তাহলে আমি বের হয়ে যাব। আমার প্রফিট এমন আছে, মার্কেট উঠতে 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 উঠতেই থাকতে পারে, 3-4 দিন উঠতেই থাকতে পারে আমার প্রফিট। তাহলে আমি কিন্তু এই যে আমার যে প্রফিট, এত বড় যে প্রফিটটা হইতো, এই প্রফিটটা আমি মিস করে ফেললাম, মার্কেট এইভাবে এইভাবে ওইভাবে উঠতেছে, ঠিক আছে। এত বড় যে একটা প্রফিট হইতো, এই প্রফিটটা আমি মিস করে ফেললাম। কেন মিস করে ফেললাম? কারণ হচ্ছে আমি প্রফিট টার্গেট লাগাই রাখছি, আমার প্রফিট টার্গেট হিট করে হচ্ছে, মার্কেট প্রফিট টার্গেট হিট করে মার্কেট আবার উপরে উঠতেছে, একটু রিজেকশন দিয়ে আবার উপরে। কিন্তু যদি আমি টিলিং করতাম তাহলে কি হইতো, আমার আর এতটা ভয় লাগতো না। আমি কি করতাম, আমি হচ্ছে স্টপ লস আমি লাগাইতাম। স্টপ লসটা যদি আমি লাগাইতাম, ধরেন এখান থেকে স্টপ লসটা লাগাই দিই, মার্কেট যদি নামতে আসে নাইমা যেতে পারে, নিচে বলা যায় না। এই জন্য আমাদেরকে স্টপ লসটা লাগাতে হবে, যদিও যায় আমাদের খুব ছোট যাবে। আমাদের স্টপ লসটা সব সময় সীমিত রাখতে হবে। আমরা যে ট্রেডটা নিব, ওই ট্রেডটা নেওয়ার পর আমার যে লসটা, ওই লসটা খুবই সীমিত রাখা লাগবে, ঠিক আছে। যদি আমি সীমিত রাখতে পারি, তাহলে হচ্ছে আমরা একটা লস করব, দুইটা লস করব, 3টা লস করব, পরের ট্রেডে আমি ভাই একটা বিগ প্রফিট নিয়ে নিব। মার্কেটে আমার 3বার $60 লস করছে, পরের ট্রেডে আমি এক ট্রেডে $100 নিয়ে আসতে পারবো। মার্কেট উঠতে আমার যদি $100 হয়ে যেতে পারে। তো ওই জন্য আমরা 3টা লস করো, আমি পরের ট্রেডে প্রফিট নিতে পারবো, ঠিক আছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে টেলিংটা সুন্দরভাবে বুঝতে হবে, দেন হচ্ছে পার্শিয়াল ক্লোজিংটা বুঝতে হবে, দেন হচ্ছে আমরা এটা আমাদের হচ্ছে মেইন বিষয়। এই জিনিসটা যদি আমরা বুঝি, পরবর্তী আমাকে ভাই এখনো বলে, আমার যে আমি আগের ব্যাচের ক্লাস করাইছি, আমার গ্রুপে এসে ট্রেড করে, সে বলে ভাই টিলিং কিভাবে করব, পার্শিয়াল ক্লোজিং কিভাবে করব। সে মেন যে বিষয়গুলা উনি এগুলাই জানে না, উনি কিভাবে কি করবে এগুলাই জানে না। হয়তো এখানে অ্যাডভান্স আছে, কয়েকজন জানে, বাট সবাই কিন্তু জানে না, ঠিক আছে। এখন বুঝেন নাই কারা কারা বিষয়টা বলেন আমাকে। সবাই যদি বলেন ভাই বুঝতে পারছি, তাহলে আমি আমি পরবর্তী বিষয়ে যাব। এখন বলেন বুঝেন নাই কারা কারা, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ভাই আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলেন। কোয়েশ্চেন হইলো ভাই, যেটা আর কি মানে আমরা যে ফোনে ভাই মানে কিভাবে আর কি মানে বোঝা যায় না আচ্ছা, ভাই অনেক সময়। ফোনে ভাই, হচ্ছে ফোনেও বোঝা লাগবে সব জি জায়গায়, যেহেতু এখানে একটা ব্রোকার ও ফোনও আছে, এখানেও আছে। ফোনে আপনি খুঁজে বের করতে হবে পার্শিয়াল ক্লোজিং কোথায়। এটা ইউটিউবে সার্চ দিতে পারতেন, ইউটিউবে সার্চ দিবেন যে ভাই ফোনে পার্শিয়াল ক্লোজিং কিভাবে করবো, বাট সেম ক্যাটাগরি সেম। কম্পিউটারে করা গেলে, পিসিতে জি করা গেলে, ফোনেও করা যাবে।
বাট একটা কি ফোন একটা ল্যাপটপ ইউজ করার চেষ্টা করবেন, ল্যাপটপে সুন্দর জিনিসটা কন্ট্রোল করতে পারবেন। ধরেন একটা গ্রাফিক ডিজাইন যারা করে ওরা কিন্তু মোবাইলে করতে পারে না, অবশ্যই ওদের ল্যাপটপ লাগে। একটা আপনি একটা ট্রেডিং করবেন, এখানে আপনার একটা ল্যাপটপ হলে বেস্ট হবে, আপনি সবকিছু সুন্দরভাবে ই করতে পারবেন, ঠিক আছে। নাহলে যদি মোবাইল দিয়ে সব হইতো তাহলে মানুষ মোবাইল দিয়েই করতো, বাট মোবাইল দিয়ে করা যায়, এটা আহামরি যে করা যাবে না এরকম না, করা যাবে, কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে মোবাইল আছে, আমিও জানি আছে, সবাই জানে আছে, মোবাইলে পাবেন আপনি, ঠিক আছে, মোবাইলে পাবেন। আপনাকে দেখবেন নিচে পার্সিয়াল ক্লোজিং, এই যে এন্ট্রিটা যে নেবেন, এই যে এন্ট্রিটা যে নেবেন, এই ধরেন আমি সাপোজ এন্ট্রি নিলাম, এন্ট্রির উপরে ক্লিক করবেন। আচ্ছা ও ব্যালেন্স কম আছে, এত বড় লটে নেওয়া যাবে না। ধরেন ওয়ান লটে একটা ট্রেড নিলাম, ওয়ান লটে একটা বাইং ট্রেড নিলাম, তো ট্রেড চলতেছে না, দেখাই। ওকে ওকে ওকে, এখানে ধরেন আমি ট্রেড নিছি, সেটা হচ্ছে ট্রেড নিয়েছি, ট্রেড নেওয়ার পর আপনি এই যে এন্ট্রির উপরে ক্লিক করবেন, এই যে এখানে যেখান থেকে ট্রেডটা নিছেন কি পয়েন্ট, এই কি পয়েন্টের উপরে ক্লিক করবেন, দেন বাম পাশে পার্সিয়াল ক্লোজিং, আপনি প্রফিটে চলে আপনি ধরেন ওয়ান লট নিছেন, কিছুটা বুক করলেন, এই যে ওয়ান থেকে এখান থেকে ওয়ান নিছেন, তার অর্ধেক কত, ওয়ানের অর্ধেক কত 0.5, 5 এর অর্ধেক কত 0.5 এর অর্ধেক কত 0.2 বা 3, তার অর্ধেক তো না যায় না, 0.2 বা 3 যে জানেন, এভাবে প্রফিট বুক করবেন, ঠিক আছে, বা প্রফিট বুক করে ফেলবেন, ঠিক আছে। আপনার মোবাইলের উপরে এভাবে টিপ দিলে আপনি পাবেন, এখানে আপনি পাবেন, নিচে পাবেন, নিচে মোবাইলে নিচে পাওয়া যায়, ঠিক আছে, বুঝতে পারছেন। আর আমার হচ্ছে এটা ব্রোকারটা হচ্ছে কি, এই যে আপডেট আসার পর সাদা হয়ে গেছে, ঠিক আছে, আগে কালা ছিল, এখন আপডেট আসার পর সাদা হয়ে গেছে, বুঝতে পারছেন। তো এই জিনিসটা তো বুঝতে পারছেন না, আজকে যেহেতু আমরা শিখলাম হচ্ছে ব্রোকার সম্পর্কে ভালো করে বুঝলাম, পার্সিয়াল ক্লোজিংটা বুঝলাম, দেন হচ্ছে টিলিংটা বুঝলাম, যে আমরা টিলিংটা কি একটা ট্রেড নিছি, এই যে সাপোজ যদি এই জায়গায় প্রফিট চলতেছে, ধরেন এই জায়গায় প্রফিট চলতেছে, এই জায়গায় আমি স্টপ এখন 100 ডলার প্রফিট চলতেছে, এখন আমি কি করলাম, আমার স্টপ লসটা কোথায়, স্টপ লসটা আমাকে খুঁজে বের করতে হবে, সেটা নিচে, স্টপ লসটা আমি কি করলাম, 113 ডলার প্রফিট চলতেছে, ওকে 100 আমি 113 ডলার না, আমি কি করলাম 50 ডলার স্টপ লস উঠাই দিলাম, এখন 50 ডলার স্টপ লস উঠাই দিলাম, এখন যদি আমার লস হয় তাও আমার আর 50 ডলার, ওই 50 ডলার প্রফিটে থাকবে, ঠিক আছে। এখান থেকে আমি কি করলাম, এখন 140 ডলার প্রফিট চলতেছে না, 200 ডলার সাপোজ ধরেন, আমি এখান থেকে 0.6 নিয়ে নিলাম, তার অর্ধেক নিলাম, 0.6 নিলাম, ওকে 148 ডলার প্রফিট চলতেছে, আমি 200 ডলার প্রফিট, তার অর্ধেক নিলাম কত 144 ডলার, এই যে 133 ডলার প্রফিট নিলাম। এখন আমি স্টপ লসটা কি করলাম, স্টপ লসটা আমি হুদা 20 ডলার রেখে দিলাম, হুদা 20 ডলার, হুদা 20 ডলার যদি যায় 133 ডলার থেকে হুদা 20 ডলার যাবে, আর তারপরও আমি আরো কত ডলার 100 কত ডলার থাকে ওটা আমি প্রফিট পেয়ে গেলাম মার্কেটের থেকে, ঠিক আছে, বুঝতে পারছেন, বুঝতে পারছেন সবাই, ঠিক আছে ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। ধরেন আমার একটা ট্রেড 200 ডলার গেছে, ওখান থেকে আমি 100 ডলার নিয়ে নিলাম, 100 ডলার নিয়ে আর ধরেন 150 ডলার নিয়ে নিলাম, আর 20 ডলার স্টপ লস রাইখা দিলাম, নেওয়ার পর আমি 20 ডলার স্টপ লস, আমি তো 150 ডলার নিয়ে নিছি, এখন যদি মার্কেট আমার থেকে 20 ডলার নেয়, নিয়ে নিক, সমস্যা কি, আমার তাও 130 ডলার প্রফিটে থাকবো আমি, বুঝতে পারছেন, বুঝতে পারছেন। এই যে আবার ধরেন এখানে প্রফিট চলতেছে 0.4 লটের, 0.4 এর অর্ধেক কত 0.2, এই যে আমি 2 নিয়ে নিলাম, এই যে 2 নিয়ে কনফার্ম করে দিলাম, 2 নিয়ে কনফার্ম, এই যে 58 ডলার নিয়ে নিলাম, 58 ডলার নিয়ে নিলাম। এখন আমি যদি স্টপ লসটা শুধু হুদা 10 ডলার থুয়ে দিই, আমার কি কোনো লস আছে, যদি ওই 10 ডলার লস হিট করে করুক, আর না আর নাহলে মার্কেট চলতে থাকো, অনবরত চলতে থাকো, এমন আছে 2 দিন পর মার্কেট এই জায়গায় হইতে পারে, এই জায়গায় ও এমনি চলতে পারে, তাহলে আমার হচ্ছে টিপি না দিলাম, আমি টিপি আস্তে আস্তে ক্লোজিং করবো, আস্তে আস্তে মার্কেট 2 দিন পরে এই জায়গায় আমার প্রফিটটা যে হইতো এটা আমি পাইলাম না, যদি আমি টিপি এই জায়গায় লাগায় বয়ে থাকতাম। এই জন্য আমাদেরকে টিলিংটা সুন্দরভাবে বুঝতে হবে, টিপি এই জায়গায় লাগায় বসে রয়েছি, আমি টিপি এই জায়গায় লাগায় বসে রয়েছি, মার্কেট কি করলো, আমার টিপি হিট করে মার্কেট উঠতে থাকলো, এইভাবে উঠতে থাকলো, তাহলে আমি এই যে এত বড় যে প্রফিটটা এটা আমি পাইলাম না, ঠিক আছে, এই প্রফিটটা আমি পাইলাম না, এই জন্য আমাদেরকে টিলিংটা সুন্দরভাবে বুঝতে হবে। এই টিলিংটা যদি আপনি বুঝতে পারেন, ম্যানুয়ালি সুন্দরভাবে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনাদের জন্য খুব সুন্দর ইজি হবে, ঠিক আছে। তো আজকে এতটুকুই আমাদের ছিল, আমরা হচ্ছে ব্রোকার সম্পর্কে জানলাম, আরেকটা জিনিস সেটা বুঝে দিই, আপনারা অ্যানালাইসিস করবেন কিভাবে, মার্কেটটা অ্যানালাইসিস করবেন হচ্ছে, ধরেন ইন্ডিকেটর কোথায় পাবেন, ইন্ডিকেটর এই যে কলম আবি যাবি যাই হোক, এগুলো আপনি এই যে বাম পাশে দেখবেন ইন্ডিকেটর আছে, অনেক ধরনের ইন্ডিকেটর আছে। ওইখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে প্রফিট টার্গেট আপনি কি করলেন, এটা কিভাবে লাগাবেন, এটা লাগানোর জন্য আপনার হচ্ছে ধরেন আপনি এন্ট্রি নিছেন কোথায়, ধরেন দেখাই, ধরেন আপনি এন্ট্রি নিছেন এখানে, ধরেন সাপোজ এন্ট্রি নিছেন এখানে এন্ট্রি নিছেন, ওকে, জুম করে চাইলে ভালো হইলো না, হ্যাঁ হ্যাঁ, একটু জুম করে যদি দেখাইতে পারলে একটু আচ্ছা আচ্ছা ঠিক ক্লিয়ার আছে, বোঝা ওকে গেল, ওকে 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 কেমন হয়? ওকে ওকে আমি বুঝাচ্ছি, ধরেন কনফার্ম করে দিলাম, একটা এন্ট্রি নিলাম, কনফার্ম করলাম, ওকে। এখন যেহেতু আমি সেল করছি, এখন আমার স্টপ লস কোথায়,
স্টপ লস থাকবে পিস উপরে, সেলের স্টপ লস উপরে। এখন আমি কি করলাম, এই যে এন্ট্রিটা, এই যে আমাদের হচ্ছে দুইটা থাকবে, একটা সেলিং, একটা হচ্ছে সেলিং, একটা হচ্ছে সেলিং, একটা হচ্ছে বাইং এর জন্য। ধরেন এটা আমাদের জন্য বাইং, সেলিং, সেলিং হচ্ছে এই যে সেলিং এ থাকবে নিচে, এটা আমাদের টার্গেট, দেন আমাদের স্টপ লস হচ্ছে এটা আমাদের একটা। জাস্ট এতটুকু আমি সবকে সেট করে কনফার্ম করে দিলাম মার্কেট, এই যে জাস্ট দেখার জন্য, এটা হচ্ছে দেখার জন্য, এটা দিয়ে কিছু হয় না, জাস্ট এটা একটা ইন্ডিকেটর, এটা দিয়ে আমরা দেখতে পারি আর কি এতটুকু, ঠিক আছে। আমাদের যদি মার্কেট এইভাবে আসতে থাকে, এই যে এই পর্যন্ত টিপি রাখছি আর কি, জাস্ট এটা দেখার জন্য। আবার বাইং এর জন্য হচ্ছে আরেকটা, বাইং এর জন্য হচ্ছে যে লং পজিশন মানে বাই, শর্ট পজিশন মানে সেল। আমি লং পজিশন দেখাই, এই যে লং পজিশন, এটা হচ্ছে যে লং পজিশন। তাহলে আমি সবকিছু এইভাবে সেট করলাম, ধরেন বাইং এর জন্য সেট করলাম, এখানে আরেকটা এন্ট্রি নেই বাইং এর জন্য, এই যে বাইং এর জন্য নিলাম, বাইং এর জন্য নিলাম। এখন আমার টার্গেট, বাইং এর টার্গেট হচ্ছে এই যে এই পর্যন্ত আমাদের টিপি, আর এই পর্যন্ত আমাদের এসএল। এই যে সবকিছু সেট করে আমি এখন পেয়ে গেলাম। এখন আমি মার্কেটকে চলতে দেখলাম, এটা হচ্ছে জাস্ট একটা দেখার জন্য, এটা হচ্ছে একটা দেখার জন্য, ঠিক আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? জি ঠিক আছে, জি আমরা এই ভিডিওটা ভাই। দেখবো। হ্যাঁ, এই ইন্ডিকেটরের নাম কি তা ভাই? এটা একটা লং পজিশন, একটা হচ্ছে শর্ট পজিশন, ঠিক আছে। শর্ট। আর মার্কেটে আরো অ্যানালাইসিস করারই আছে, যেরকম রেট অ্যাঙ্গেল বক্স পাবেন এখানে, রেট অ্যাঙ্গেল বক্স, এই যে বক্স আর রেট অ্যাঙ্গেল দিয়ে আপনি মার্কেটে একটা জোন ড্র করবেন, একটা জোন ড্র করবেন, একটা লেভেল ড্র করবেন, একটা লেভেল খুঁজে বের করবেন। তারপর হচ্ছে এখানে আরো ইন্ডিকেটর আছে, সেটা হচ্ছে অনেক ধরনের, আপনার বাম পাশে ইন্ডিকেটর এক একজন এক একটা খুঁজে নেবেন, ঠিক আছে। অনেক ধরনের ইন্ডিকেটর আছে, প্র্যাকটিস করবেন। ফিবোনাচি আছে, পরে অনেক ধরনের ইন্ডিকেটর আছে, যেগুলো আমাদের মেইন ইন্ডিকেটর। দেন 10 লাইন আছে, 10 লাইন আপনি যেখান থেকে 10 লাইন নিলেন, এখানে 10 লাইন আছে, যে 10 লাইন দিয়ে এই করলেন, খুঁজে মুজে যার যেটা লাগে। সেই বাম পাশে অনেক ইন্ডিকেটর আছে, একটা একটা করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তারপর আমরা যদি মার্কেট খুঁজে বের করি, যে এখানে মার্কেট অনেক ধরনের মার্কেট আছে, আমরা যে কোনো মার্কেট সার্চ দিলে মার্কেট এখানে আসা পড়বে। আর দ্বিতীয়ত আমাদের যদি কোনো অর্ডার চলতে থাকে, ট্রেড চলতে থাকে, যে ওপেনে ক্লিক করলে যে দেখেন এখানে দুইটা ট্রেড চলতেছে, গোল্ডে দুইটা ট্রেড চলতেছে, এই যে একটা প্রফিট চলতেছে, একটা লস চলতেছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো সব ক্লোজ করে দিই আপনার, এখান থেকে এই যে উপরে ক্লোজ করে দিবেন, ঠিক আছে। উপরে থেকে ক্লোজ করার অপশন আছে, এখানে ইন্ডিকেটর আছে, মার্কেট হ্যালো আছে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আউট অফ টপিক একটা কোয়েশ্চেন ছিল। জি জি, বলেন বলেন। বলতেছি প্রত্যেক শনি রবিবারে তো মানে আমি ব্যাক টেস্ট করি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তা ওই ট্রেডিং ভিউতে ব্যাক টেস্ট করতে গেলে ওই মানে পেড ভার্সন ছাড়া আর কি হয় না, তো ফ্রি কোনো ওয়ে আছে? ফ্রিতে কোনো ওয়ে নাই, ফ্রিতে কোনো ওয়ে নাই। ফ্রি কোনো ওয়ে নাই, আপনি হচ্ছে পেড করে নেবেন ওখান থেকে, যা ডলার দিয়ে আপনি পেড করে নিতে পারেন। আর আমার তো আসলে ব্যাক টেস্ট, আপনি ব্যাক টেস্ট কি করলেন, আপনি নিজে নিজে পিপিএস দেখলেন, যে জোনগুলাতে আপনি বাই করছিলেন, আপনি ওই জোনগুলাতে আপনি মার করে রাখলেন, এই যে এইভাবে এভাবে মার করে রাখলেন বা সেল করে রাখলেন, দেন এগুলা পরবর্তীতে গিয়ে আপনি আবার একটু দেখলেন, এইটাই আর কি, ঠিক আছে। না, ওই যে মানে পেডটা নিলে রিপ্লাইয়ের মোডটা হ্যাঁ, সব থাকলে আর কি পাইতেন, হ্যাঁ সব সুন্দরভাবে ব্যাক টেস্ট করা যায়। এটা আপনি করতে পারেন, নিজে নিজে হচ্ছে করতে পারেন, ঠিক আছে। বুঝতে পারছেন তো সবাই বিষয়টা? হ্যালো, ভাই ঠিক আছে। তো আমাদের আজকে এতটুকুই, এটা শিখলাম, এটা নিয়ে আমরা মার্কেটে একটু সুন্দরভাবে প্র্যাকটিস করি, ডেমোতে প্র্যাকটিস করবো, রিয়েলে ভুলেও যাব না। ডেমোতে এটা নিয়ে প্র্যাকটিস করবো, পার্শিয়াল ক্লোজিং কিভাবে কি করবেন, একদম আপনাদেরকে একদম বটম থেকে, মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হচ্ছে আমার জন্য ফরজ। এই জন্য আমার যেগুলো শেখার, আমি যেভাবে শুরু করি সব সময় আমি ওইভাবে শুরু করছি। হয়তো এটা কারো কাছে জানা থাকতে পারে এই বিষয়গুলো, বাট যাদের কাছে জানা না, আমার হচ্ছে জানা, শেখানোটা হচ্ছে ফরজ, ঠিক আছে। আমার শিখাইতে হবে, হয়তো আপনি জানেন, আরেকজন জানে না। হ্যাঁ ভাইয়া, জি ভাই বলেন। ভাই একটা কোয়েশ্চেন ছিল। জি ভাই বলেন। ভাই বলছি যে আপনি যে এই চার্টের উপর যে ভাই ট্রেন্ড লাইনটা যে ভাই ড্র করলেন, ওই লাইনের উপর ভাই এটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যে ভাই লেখে, দেখবো কিভাবে? কি ভাই, বুঝি না বিষয়টা। বলতেছি ভাই, যেমন এই চার্টের উপর আপনি একটা লাইন ড্র করলেন, ওই লাইনের উপর আমি ধরেন আপ ট্রেন্ড এটা লিখতে চাচ্ছি, তো লাইনের উপর আপ ট্রেন্ডটা ও লেখে আচ্ছা কিভাবে? আচ্ছা, লিখবেন কিভাবে? জি জি এটা ভাই। হচ্ছে, এটা যদি ধরেন আপনি লেখেন জি কিভাবে, সাপোজ আপনি দুই ভাবে লিখতে পারবেন, কলম দিয়ে ধরেন আপনি এভাবে লিখতে পারলেন যে আপ আপ আপ। আবার আপনি এখানে টেক্সট আছে, এই যে বাম পাশে টি আছে, যে টি আছে না, এই টিতে টেক্সটে আপনি ক্লিক করে ধরেন লিখলেন, হুম। এখানে এই যে লিখলেন, সেটা হচ্ছে এই যে টেট কই গেল, আচ্ছা যাই হোক, টিতে আবার ক্লিক করি, দেন এখানে আসলাম, এখানে আপনি লিখলেন আপ 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 ট্রেন্ড, যাই হোক লেখেন, এভাবে লিখলেন আপনি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, যেভাবে লেখেন, লেখার পর আপনি এইভাবে রেখে দিলেন, ঠিক আছে।
বুঝতে পারছেন? ভাইয়া এটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। ভাইয়া ওই এক্সপ্রেসের যে আমাদের ব্রোকার ফি যে কাটে আমরা যখন ট্রেড এক্সিকিউট করি, হুম এটা কি সিস্টেমে কাটে ওরা? ও বোকার ফি ওরা কাটবেই। ওরা আপনার যে এখানে যে এন্ট্রিটা নিতে দিতেছে, আপনার এন্ট্রিটা নিতে দিতেছে, এটার জন্য ওরা ব্রোকার ফি কাটবে। আর হচ্ছে ব্রোকার ফি আপনার কাটবে হচ্ছে লটের উপরে ডিপেন্ড করে। আপনার লট সাইজ যত বেশি হবে ও ব্রোকার তো ফি তত বেশি কাটবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাইয়া? এর মধ্যে তো অনেক অ্যাকাউন্ট আছে ভাইয়া, আমি কোন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারি? $500 বা আমার ধরুন যে আপনার যদি $1000। $500 থাকে তাহলে আপনি জিরো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। জিরো অ্যাকাউন্ট কি ওরা অটোমেটিক ব্রোকার ফি ব্যালেন্স থেকে কেটে নেবে, এখানে দেখাবে না। যেরকম আমরা যদি স্ট্যান্ডার্ড ব্যবহার করি তাহলে আমাদের টেট একটু উপরে পড়বে ওই যে উপরে হ্যাঁ, পড়ার কারণে আমাদের অতটুকু ব্রোকার অনেক উপরে পড়ে যায়, গ্যাপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আর যদি মনে করেন যে না ভাই আমি জিরো অ্যাকাউন্ট ব্যবহার করব, জিরো অ্যাকাউন্টে আপনি জায়গা মতো ট্রেড করবে দেন হ্যাঁ, কিন্তু ওরা ব্রোকার ফি অটোমেটিক কেটে নেবে। ঠিক আছে? যার একটু বেশি ক্যাপিটাল তার হচ্ছে জায়গা থেকে মনে করেন আপনার এন্ট্রিটা যেখান থেকে নিছেন ওখান থেকেই জিরো অ্যাকাউন্টে পড়বে। আর যাদের একটু কম ক্যাপিটাল তাদের মনে করেন যে স্ট্যান্ডার্ড রেট ব্যবহার করা ভালো। ঠিক আছে? আর আপনি যে ব্রোকার ফিটা কাটবে ওরা লট সাইজ অনুযায়ী। আপনি যদি 5 লটের ট্রেড নেন আপনার ব্রোকার ফি অনুযায়ী কাটবে। আপনি যদি 10 লটের ট্রেড নেন তাহলে আপনার ব্রোকার ফি আরো বেশি কাটবে। ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা জি ভাইয়া, ভাইয়া। তাহলে সবাই ভালো থাকেন। আজকের ক্লাসে এতটুকুই। আজকে যেহেতু প্রথম ক্লাস আমরা অত ডিপলি বুঝলাম না। আমরা হচ্ছে যে বেসিক যেগুলা ওগুলো আমরা বুঝলাম। আস্তে আস্তে আমরা আমাদের ক্লাসগুলো আসসালামু আলাইকুম সাদত ভাই, আমার একটা প্রশ্ন আছে ভাই। ভাই আপনি কি অনেক দেরি করে আসছেন নাকি আগে সাথে ক্লাসে জয়েন হয়েছেন? ভাই আমি অসুস্থ, আমি আসলে ঘুমাচ্ছিলাম, টের পাই নাই জি এইমাত্র আচ্ছা ক্লাসের ভাবনা ভিডিওটা পেয়ে। দেখে নেবেন, আমরা সবাই পরিচিত হয়েছি আছে ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই যে ব্রোকারটা সম্পর্কে বুঝলাম, যেহেতু আমাদের এই জিনিসটা আমাদেরকে খুব দরকার, এক্সনেস ব্রোকারটা। আর যাদের নাই, যারা আছে যে ভাই চান যে না ভাই আমার অ্যাকাউন্ট নাইকা, আপনি আমারই করতে পারেন, আমি আপনাকে লিংক দিয়ে দিব না, ওই লিংকে অ্যাকাউন্ট খুলে আমাদের টিমে জয়েন হতে পারেন। পাশাপাশি হচ্ছে কি একটা জিনিস, সেটা আমি সবাইকে বলি, আমাদের টিমে যদি জয়েন হন, সাপোজ হচ্ছে ওখানে আমি লাইভে এসে ট্রেড করি, আমি কেন লাইভে এসে ট্রেড করলাম, কি কারণে লাইভে এসে ট্রেড করলাম, সেটা হচ্ছে আপনি দেখতে পারলেন। পাশাপাশি হচ্ছে আমার সাথে অ্যানালাইসিস গুলো করতে পারলেন। দেন যদি ভাই মনে চায় যে ভাই না দুই একটা ট্রেড করার ইচ্ছা আছে, যে ভাই কিছু অল্প ক্যাপিটাল আছে আপনার সাথে ট্রেড করব, আপনি এটাও করতে পারবেন। জাস্ট ওখানে রেফার কি যারা ঢুকবে, মানে আমার গ্রুপে ঢুকবে, আসলে সবাই ট্রেড করে, ওখানে কম বেশি সবাই ট্রেড করে। তাই এই জন্য আমি চাই যেন যদি আপনারা আসেন ভাই, যদি মনে চায় আর কি যে ভাই আপনার ট্রেডগুলো আমি দুই একটা ট্রেড কপি করব, আমার কিছু ক্যাপিটাল আছে আমি আপনার সাথে ট্রেড করব, তাহলে আমার সাথে ট্রেড করতে পারবেন। আমার ওইখানে ঢোকার একটাই রুলস, সেটা হচ্ছে জাস্ট আমার রেফারেলে অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? সাজ্জাদ ভাই ভাই এক কোশ্চেন ছিল। ভাই হ্যালো, ভাই বলেন। আমার তো সাজ্জাদ ভাই অ্যাকাউন্ট এটা ছিল, আছে, এখন চাই অ্যাকাউন্ট আমি ভাই কি আছে ওটা বাদ দিয়ে দিবেন। আপনি নতুন হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আমার দিয়ে আগেরটা বাদ দিয়ে দিবেন। আর আপনাদের এটা হচ্ছে সুবিধা কি, আপনাদের যদি বাই চান্স কোনো ডিপোজিট উইথড্রোতে প্রবলেম হয়, এটা আমি সলভ করতে পারবো, কারণ হচ্ছে আমি এক্সনেসের পার্টনারশিপে আছি বর্তমানে। ঠিক আছে? আমার রেফারেলে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে, এই জন্য এক্সনেস আমাকে মিটিং এ ডাকে। ওদের একটা মিটিং হয় এক সপ্তাহ পর ওই মিটিং এ আমাকে ডাকে। ঠিক আছে? মানে আমি ওদের সাথে ওই মিটিংটা আমি করি। এই জন্য আপনাদের যদি বাই চান্স ধরেন একটা অ্যাকাউন্ট কি হলো, ডলার আছে $200, ডিপোজিট আর হইতাছে না, এই প্রবলেম ওই প্রবলেম, এনআইডি কার্ডের সমস্যা, বা হচ্ছে কোনো একটা কারণে এক্সনেস আমাকে বারবার আমি ট্রানজ্যাকশন করতে গেছি, রিজেকশন দিয়া আমাকে ব্লক করে দিছে। এখন আমি ওটা প্রবলেম সলভ করতে পারবো, যেহেতু আমি এক্সনেসের পার্টনারশিপে আছি। তো আপনারা চাইলে আমার করতে পারেন, আমার ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলে তারপর হচ্ছে আমাদের ওই টিমে জয়েন হতে পারেন। ওই টিমে জয়েন হলে আপনাদের সুবিধা হচ্ছে আমি ওই টিমে অ্যাক্টিভ থাকি, লাইভে এসে ট্রেড করি, লাইভে এসে আপনারা ট্রেডগুলো আমার সাথে করতে পারলেন। পাশাপাশি হচ্ছে যে ট্রেডটা কেন নিলাম এটাও জানলেন। ওটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। যার যা লাগবে যে ভাই যে না ভাই আপনার রেফারেল আমি ঢুকে অ্যাকাউন্ট খুলবো, বা হচ্ছে আপনার সাথে আমি কথা বলবো, ট্রেড করবো, আপনি লাইভে থাকেন, ওখানে আমি লাইভ করি, দেন হচ্ছে ট্রেডও করি। আমি যখন ট্রেডগুলো করি, আমার নিজে যখন ট্রেড করার সময় আসে, আমি নিজে ওখানে বসে ট্রেড করি লাইভে সবাইকে নিয়ে। বুঝতে পারছেন? সাজ্জাদ ভাই, জি ভাই। হ্যালো ভাইজান, সাজ্জাদ ভাই এই যে কম ক্যাপিটাল বা 300 400 500 টাকা ডলার দিয়া ট্রেড করলে তো এটা